আসসালামু আলাইকুম। আমি তাসনিয়াস কিচেন থেকে বলছি। আজকে আমি দেখাবো কষা গরুর মাংস দিয়ে লাউয়ের রেসিপি। এই জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। আমি এখানে হাড় সহ মাংস নিয়েছি। মাংসটা ভালো করে ধুয়ে একটি কড়াইয়ে উঠিয়ে নিলাম। এবার এই মাংসর ভিতরে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, 3 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, লবণ সোয়া 1 চামচ, 2 চামচ আদা রসুন বাটা। এর ভিতরে হাফ কাপ পরিমাণ তেল দিলাম। এবার এর ভিতরে কিছুটা গোটা মশলা দিলাম, 2টি তেজপাতা, ছোট এলাচ 5-6টা, 2 টুকরো দারুচিনি দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমি এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমি এবার ঢাকনা দিয়ে চুলাতে 5 মিনিটের জন্য দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার ভালো করে একটু 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে 1 কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আমি 30 থেকে 35 মিনিটের জন্য মাংসটা সিদ্ধ হতে দিলাম। এবার এর ভিতরে লাউটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি মিডিয়াম সাইজের একটা লাউয়ের অর্ধেক লাউ নিয়েছি। আমি এবার লাউয়ের ছালটা ছিলে নিয়েছি। এবার একটি চাকুর সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে নিব। আমি এভাবে সবগুলো লাউ কেটে নিয়েছি। এবার লাউগুলো কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। আমার লাউটা কচি ছিল। এই যে দেখুন, একটা বিচি এভাবে চাপ দিলেই সহজে ভেঙে যাবে। এবার এর ভিতরে এরকম সাইজের একটা আলু দিয়ে দিব। আমি আলুটা ছোট করে কেটে নিয়েছি। এবার লাউয়ের সঙ্গে দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে মাংসটা একটু নেড়ে দিলাম। এর ভিতরেই আমার মাংসটা 80% সিদ্ধ হয়ে গেছে। আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংসটা অবশ্যই চেষ্টা করবেন ভালো করে কষিয়ে রান্না করতে, তাহলে লাউটা খেতে মজা লাগে। এবার আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার মাংসটা এক সাইডে রেখে দিলাম। কড়াইয়ে 1/4 কাপ তেল দিলাম। তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আমি এর ভিতরে কিছুটা মশলা দিয়ে দিব। মশলা যেন পুড়ে না যায় এজন্য। 1 চামচ লবণ, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। লাউগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যেন লাউটা একটু কমিয়ে আসে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, আমার লাউটা অনেক সুন্দর ছিল, এই জন্য লাউটা অনেকটা গলে আসছে। এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। এবার আবারও একটু কষিয়ে নিব। দেখুন, এর ভিতরে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আবারও ভালো করে একটু কষিয়ে নিয়ে এর ভিতরে মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে এভাবে মিশিয়ে নিলাম। আবারও গরম পানি 1 কাপ দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট একটু জাল করে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। 1 চামচ গরম মশলার গুঁড়া দিলাম। 1 মুঠো ধনিয়া পাতা দিলাম ও কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। এটা কিন্তু ঝালের জন্য না, একদম শেষ পর্যায়ে দিলাম যেন সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলাম। এবার নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে দিলাম। এভাবে একবার কষা মাংস দিয়ে লাউ রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। আমি প্রায় সময় এইভাবে কষা মাংস দিয়ে লাউ রান্না করে থাকি। আমার বাসার সবাই পছন্দ করে। আপনারা একবার এভাবে ট্রাই করতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।